ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়ার ঘটনা লম্বা করতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল তুমি চলে যাও আমার ইব্রাহিমকে সাহায্য করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, ও ইব্রাহিম আমাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন তোমাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, ও জিবরাইল তোমার সাহায্য কোনো আমার দরকার নাই, আমার আল্লাহ আমার যথেষ্ট। আমার আল্লাহ যদি আমারে জালিয়া করে সারকার করে দেয়, এতে যদি আল্লাহ রাজি খুশি হয়ে যায়, আমি আল্লাহ রাস্তায় জীবন দিতে ইব্রাহিম একবার নয় দুইবার নয়, আমি হাজারবার আল্লাহর রাস্তায় জীবন দিতে আসি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহ দরবারে চলে গেলেন। সাহায্য কোনো দরকার নাই। ইব্রাহিম নবী বলেন, আমার আল্লাহ আমার যথেষ্ট। ভাইরা আমার ঘটনা লম্বা করতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের আগুনের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নোটিশ দান করেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন তোরে বানাইবার মালিক হইলাম আমি। ওরে আগুন তোরে জ্বালাইবার মালিক হইলাম আমি। ওরে আগুন আমার
বৃষ্টির মারছিলাম, বৃষ্টির নিক্ষেপ করেছিলাম, ওই দেখো তোমার আল্লাহর রক্ত। আল্লাহ কি মারা গেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ মরে নাই, আল্লাহ মরেন নাই, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আমরা হলাম মরণ জাতি, দুনিয়া ছেড়ে প্রত্যেকের চলে যেতে হবে। মায়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ মরতে পারে নাই। ওই নমরুদ, আমার আল্লাহ মরতে পারে নাই। ভাইরা আমার, নমরুদকে মারার জন্যে, নমরুদকে মারার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে মারার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন মশার সেনাবাহিনী। মশার সেনাবাহিনী, মশার সেনাবাহিনী পাঠাইলেন নমরুদকে মারার জন্যে। একটা মশা, একটা দুর্বল মশা, হাঁটতেও পারে না, চলতেও পারে না। আল্লাহর কাছে ডাকতে বলেন, ও আল্লাহ, আমাকে আপনি দুর্বল করে রেখেছেন, আমাকে আপনি দুর্বল করে রেখেছেন। আমি দেখে আসি নমরুদ কত বড় হয়ে গেছে। আল্লাহ কয়, জালেম মশা, জালেম মশা, আমি তোরে পাঠাইলাম। লেখা মশা নমরুদের সিংহাসনে প্রবেশ করলো। নমরুদের শ্বাস প্রশ্বাস করে মশায় যখন সুযোগ পাইল, নাকের ভিতরে ঢুকে গেল, নাকের ভিতরে মস্তিষ্কের মধ্যে চলে গেলে মশা। মশায় বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি জায়গা মতো পৌঁছে গেছি। আল্লাহ, আমার বলার কি, আমি এখন কি করব? আল্লাহ বলেন, দুর্বল মশা, ইনজেকশনের মধ্যে মুখের মধ্যে প্রাণীর থাকে, সুই থাকে, তোমার মুখের মধ্যে বড় মশা, তোমার মুখের মধ্যে একটা সুই আছে, ওই সুই দিয়া তুমি টেস্ট করে দেখো নমরুদ কত বড় হয়ে গেছে। এবার যখন লেখা মশা যখন কামড় শুরু করলো, নমরুদ সহ্য করতে পারে না। নমরুদ বলে, আমার মাথাটা খাও। ভাইরা আমার, ঘটনা লম্বা করতে চাই না। রাত্রে যখন গভীর হইল, মশা এমন করে কামড় দিল, নমরুদের মাথার নরম ছিটা বাহির হইয়া গেল, নমরুদ জাহান্নামী হইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নমরুদ, তুই আল্লাহ দাবি করেছিলে, তোকে মারার জন্যে আমার একটা দুর্বল মশা দিয়েছে। আমার মশা আমার দরবারে আবার ফিরে চলে আসছে। আল্লাহ